রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগকারিনী। রাজভবনেই কর্মরত ছিলেন অভিযোগকারিনী রাজভবনেই এক অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসের ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। গত কয়েকদিন ধরেই রাজ্যপাল তাকে ইঙ্গিত করছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করে বলেই অভিযোগ করেছেন ওই মহিলা। এরপর হেয়ার স্ট্রিট থানায় খবর পৌঁছায়। অভিযোগকারিনী রাজভবনে পিস রুমে কর্মরত ছিলেন বলেই জানা গিয়েছে। খবর পেয়ে রাজভবনে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবন থেকে অভিযোগকারিনীকে থানায় আনা হয়। লিখিত অভিযোগ দায়ের পর্বও চলে সেখানে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছায় থানা। আর এই ঘটনা ঘটার পরই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মুখ খুললেন এই বিষয়। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অপরাধ হয়েছে, মহিলা অপরাধ যেটা হয়েছে তার বিরুদ্ধে চিঠি দিয়েছেন, সেই মহিলা অপেক্ষায় রয়েছে আমি ন্যায্য বিচার পাবো। একটা মহিলা, তার একটা পরিবার আছে, তার আয়ের উপরে এই পরিবার নির্ভরশীল, গরিব মানুষ, এবং পাছে যদি এই কাজটা চলে যায়, এটা কি আপনি তাকে আক্রমণ করছেন? সেটা পারলো না তো। এটা দ্বিতীয়বার বলছে। দেখুন, 361(1), 361 ক্লজ 2 এই দুটোই সংবিধান আছে। আমি সত্যি ওর মধ্যে যাচ্ছি না। আপনি এইভাবে ভাবুন তো, ওটা তো আইনজীবীরা দেখবে, আমি তো লিগ্যাল এক্সপার্ট নই। আমরা রাজনৈতিক দল থেকে আজকে প্রতিবাদ জানিয়ে আমরা অবাক হয়ে যাই যে অপরাধ হয়েছে, তারপর তার ডিনাই হচ্ছে। কিন্তু আপনি ভাবুন, অপরাধ কিন্তু হয়েছে, মহিলার যে অপরাধ তার উপর হয়েছে, সেই কমপ্লেনটা থাকছে। এখন মহামান্য রাজ্যপাল ওই চেয়ারে থাকবেন না তিনি স্টেপ ডাউন করবেন, তার বিবেক কি বলে তিনি সেটা ওনার দিকটা। আমরা যেটা বলছি যে এই অপরাধ কিন্তু রয়ে গেল। কালকে যখন আমি চেয়ারে না থাকি, ধরুন যদি সংবিধানের এই কবচটাও যদি কেউ গ্রহণ করে। রাজভবনে কর্মরত ওই মহিলার দাবি একবার নয় দুবার নয়, তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁকে বিশ্ববিদ্যালয় অথবা রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন, এমনও দাবি করেন ওই মহিলা। রাজভবনে পিস রুমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। এর আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ কখনো ওঠেনি। স্বভাবতই এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ বেঙ্গল। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।